নীলা আপনি আমাকে বলেছে। মিষ্টি, তোমার নামটাও মিষ্টি, স্লিম এন্ড সেক্সি। জি, কত টাকা লাগবে জানো তুমি? 60,000। ম্যাডামের অ্যাকাউন্টে 1 লাখ টাকা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জি বস। ম্যাডামের জন্য স্পেশাল একটা জুতো। ওকে বস। কমিটি করার কি আছে? সম্পর্কে ইভেন্টে থাকেই তোমার অ্যাকাউন্টের কাছে চলে যাবে। যখন যা লাগবে আমারে বলবা। আমার ভালো লাগছে। এমন কেন করলেন? আমি তো এরকম মেয়ে না। কোনো মেয়ে এরকম না, আস্তে হয়ে যায়। হ্যালো, কথা কই তুমি? আমি তো হোস্টেলে। আমি তো ঢাকায় চলে আসছি তোমার সাথে দেখা করার জন্য। সারপ্রাইজ। তুমি আমার সাথে দেখা করবে না? তুমি ঢাকা আসছো কেন? কেন? এইটা কেমন কথা বললো তুমি? কথা তোমার সাথে কতদিন যাবত দেখা হয় না। তোমার সাথে তো ইদানিং ভালো মতো কলেও কথা বলতে পারি না। সবসময় তোমার ক্লাস থাকে, এক্সাম থাকে, ক্লাসের পড়াশোনায় সবসময় ব্যস্ত। তুমি গ্রামেও আসো নাই। আমি তোমার অনেক মিস করছিলাম, তাই ভাবলাম আমি তোমাকে সারপ্রাইজের জন্য ঢাকায় চলে নিশান, আমি তোমার সাথে দেখা করতে পারবো না। কষ্ট করে ঢাকায় আসলাম, আর তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? হাতটা দাও না, এমন করতেছো কেন? তোমার হাতকে আমি খেবো? আমাকে দেখে তোমার বাঘ ভাল্লুক মনে হয়? কথা তুমি জানি কেন হয়ে গেছো, কি সব ড্রেস পরছো, হাতে কানে জানি কি কি জানি পরছো। তোমার পোশাক পরিচ্ছদ, চালচল, কথাবার্তা সবকিছুই কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, সময় পরিস্থিতি সবকিছুর সাথে নিজেকে চেঞ্জ করতে হয়। আগের চাইতে অনেক শুকিয়ে গেছো। তুমি কি ঠিক মতো ভাত খাও না? পড়াশোনার মনে অনেক চাপ না? হ্যাঁ, অনেক চাপ, এই জন্যই হয়তো। কি কালো কেন? এত সুন্দর একটা চেহারা, খুব কালো করে একটা। শোনো, এই যে উপরওয়ালা অনেক সময় নিয়ে তোমারে বানাইছে। ইউ আর স্পেশাল। সবসময় হাসি খুশি থাকবা, চাঙ্গা থাকবা। করো না প্লেটের চাবি। এরপর পরে যদি আমি মেসেজ একটা দেখছি কিন্তু স্যাং ভেঙে দেবো। আমার প্লেটে থাকবা, আর কিছু লাগলে আমরা জানাবা। আর লাগবে না। বলছি না কি হবে? রাখো। তো বাসায় অ্যাসাইনমেন্ট করতেছি। তুমি বাসায় অ্যাসাইনমেন্ট করতেছো না? ঢাকা মেট্রো খ 36/34। তোমার টিচারও দেখলাম মাত্র একটা এন্ট্রি নিল। বলছিলাম গ্রামে ফিরে যেতে, তুমি যাও নাই? গ্রামে গেলে তো এইসব দেখতে পারতাম। হ্যাঁ, ভালোই হয়েছে তুমি দেখে ফেলছো। কথাগুলো বলতে পারছিলাম না। প্লিজ এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। রিকোয়েস্ট। সহ্য তো তোমার করতে হবে, শান। বাস্তবতা মেনে নিতে হবে। আমি রোশন চৌধুরীর সাথে অনেকদিন ধরে রিলেশনশিপে আছি। তুমি আমাকে ভুলে যাও। ভুলে গিয়ে গ্রামে গিয়ে একটা ভালো মেয়ে দেখে বিয়ে ফেলো। এসব তুমি কি বলছো? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, কিসের সম্পর্ক? তুমি জানো না তোমার সাথে আমার 6 বছরের প্রেম, আমাদের কত স্মৃতি। তোমার আর ভালোবাসার সবচেয়ে তুমি একটা নিচে শেষ করে দিবা। আমি আমাদের সবকিছু অনেক আগেই শেষ করে দিচ্ছি। এখন আর কিছুই নাই। অথচ তুমি, হ্যাঁ, ইজ দিস ইট? তোমার কাছে ভালোবাসা যোগ মনে হয়? একটা ছেলের সাথে 6-7 বছর প্রেম করবা, তার ভালোবাসার স্বপ্ন দেখাবা, তারপর তার মাথায় ফেলে দিবা লাইক ইউ ডোন্ট কেয়ার মি। কথা, আমি তোমার অনেক ভালোবাসি, তুমি প্লিজ এমন করো না। তুমি আমার আর তোমার ভালোবাসা এক নিমিষে শেষ করে দিও না। রিকোয়েস্ট কথা। আমার যা বলার আমি তো সবকিছু বলে দিচ্ছি। প্লিজ আমার লাইফে আসবে না, প্লিজ। ভীষণ ফিরে যাও। কথা, আমি গত 2 দিন যাবত ঘুমাতে পারতেছি না, খাইতে পারতেছি না। আমি বুঝে গেছি আমি তোমার সাথে থাকতে পারবো না। দেখো, যা আমার যে ভুলে না, বাদ দাও, আমি ভুলে গেছি। আমি চলো না ক্যাচ আপ করে ফেলি। আমার সাথে একটু কথা বলো প্লিজ। ভীষণ, তুমি এখানে কেন আসছো? আমি পারবো না তোমার সাথে, তাহলে আমি কোনটা কি? তাহলে তাহলে আমি বাইক করতেছি। না 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 না, প্লিজ। আমি বলে দিচ্ছি চলে যাবে, প্লিজ না। কি হো? আমার গ্রামের চাচাতো ভাই। নেক্সট যদি কথার আশেপাশে তোরে দেখি না, তুই কি একটা অপতে সোজা কোটা আমি তোর ঢুকাই। তোর মতো পছন্দ দেখা করতে চাই, কথা বলতে চাই। কালকে 20 নম্বরে যদি দিয়ে থাকবো, যদি আসো সুইসাইড করবো প্লিজ। ভীষণ, প্লিজ যাও। আচ্ছা বা, মরে যাও, বেঁচে থাকো, আমার কিছু যায় আসে না। তোমাকে অনেক ভালোবাসি কথা। নিশান, এখন এইসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। আমার লাইফস্টাইল, আমার চালানোর সবকিছু অনেক উপরে চলে গেছে। তোমার সাথে আমার কোনো ফিউচার হবে না। কেন হবে না? কথা একটু বোঝার চেষ্টা করো না, কেন হবে না? তোমার কি লাগবে? তুমি আমার সাথে দেখা বলো। কি টাকা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে? তুমি শুধু আমার একবার সময় দাও, আমি সব কিছু করবো। জাস্ট আমার একবার সুযোগ দাও, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। কথা শুধু আমার একবার বলো না। তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমার ওই ভালোবাসার কথা আর নাই। আমি খারাপ হয়েছি। কতটুকু ভালো করছো তুমি? কি করছো তুমি? আমার ওই ইয়াশ চৌধুরীর সাথে গভীর সম্পর্ক হয়েছে, বুঝছো? আমি বুঝি না কথা, আমি কোনো কিছু বুঝি না। কতটুকু গভীর আছে আমার বলতে হবে। তুমি বুঝো না? তুমি পাগল, তুমি বুঝো না একটা ছেলে আর একটা মেয়ে কোন পর্যায়ে গেলে কতটুকু গভীর সম্পর্ক, তুমি বুঝো না?
যা বলতেছি সেটা শোনো। তুমি আর কখনো আমার পিছনে কুকুরের মতো ঘুরঘুর করবা না। আমাকে পাওয়ার যোগ্যতা তোমার নাই, বুঝছো? ওই ইয়াশ চৌধুরী কুকুরের পিছনে টাকা খরচ করে, পুরো মাস গেলেও তুমি সেই টাকা ইনকাম করতে পারবা, বুঝছো? তো প্লিজ আমার লাইফে ঢোকার চেষ্টা করবা না। Let's go. পিস্তল নামা, পিস্তল। একটা কথা বলি, আন্ডার ওয়ার্ল্ডে শাস্ত্রকে আমার বিরুদ্ধে লেলাইছে, তুই মনে হয় তোকে ধ্বংস করবে। নামা, পিস্তল নামা। কিছু করার নাই, দুনিয়াটা এমনই বাবা। আপনি এটা কি করলেন? ওরে বাইরা হয়েছে হারি পর আপনার ছেলের আপনি মেরে ফেলছেন কেন? সেই লাইনে যে একবার গাদ্দারি করে আইটা থাকার কোনো অধিকার নাই। আপনি কে? আমি নাসিম খান, আন্ডার ওয়ার্ল্ডের বাদশা। মনে পড়া, তুমি আজকে আমার জান বাঁধিয়েছো। তুমি আমার কাছে কি চাও? আমি অনেক বড় লোক হইতে চাই, কত বড় লোক হতে চাও? এমন বড় লোক হইতে চাই যাতে এই ঢাকা শহর যে কাউরে কুত্তা বানাই হতে পারি। আমার কুত্তা বলছিলি না, যার জন্য আমার কুত্তা বলছিলি না, আজকে আমার এত টাকা আর এত ক্ষমতা হয়েছে যে আমি যদি চাই তো রিয়াসের গলায় কুত্তার চেন করাইয়া পুরো ঢাকা শহর কুত্তা বানাই। ভাইয়া যাবে নিশানাটা তুই দাও। থ্যাংক ইউ আঙ্কেল, আমার কোনো দাবি দাওয়া নাই। আমার তো পাওয়ার, এটা তো পেয়ে গেছি। কি না তোর ভালোবাসি বল করতে চাই এখনই তোকে চুরি করিয়া বন্ধুর উপরে এই কয় টাকা লাগে টাকা কোটা দিছিলি না? আমি যদি আজকে চাই মা হইতে পা পর্যন্ত খরচ করি টাকা দিয়ে উড়াই যেতে পারি। যা তোর মুক্তি দিয়ে দিলাম, যা এই তোর ছেলে দিলাম, যা।